মরক্কোর বিপক্ষে মহানাটকীয় ও বিতর্কিত হার দিয়ে প্যারিস অলিম্পিক শুরু আর্জেন্টিনার। পরের ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-১ গোলের বড় ব্যবধানের জয়ে অলিম্পিকে এখনও টিকে আছে আলবি সেলেস্তেরা। তবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে যেতে হলে ইউক্রেনের বিপক্ষে শেষ ম্যাচেও জয় প্রয়োজন আর্জেন্টিনার। এমন ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে মাসচেরানোর আর্জেন্টিনা। গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন অভিজ্ঞ জেরোনিমো রুলি। আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য তিনি, তবে পরিবর্তন আসবে রক্ষণে। জুলিও সোলারের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন লেফট ব্যাক ব্রুনো অ্যামিয়ন। তার সঙ্গে আরও থাকবেন জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজার এবং অধিনায়ক নিকোলাস ওতামেন্দি। মাঝমাঠে সান্তিয়াগো হেজের পরিবর্তে একাদশে আসতে পারেন ইকুই ফার্নান্দেজ। শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে ক্রিস্টিয়ান মেদিনা ও থিয়াগো আলমাদার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেজ ও জুলিয়ান সিমিওনের থাকা একরকম নিশ্চিত। এই দুই তারকার সঙ্গে থাকতে পারেন লুকাস বেলট্রান বা লুসিয়ানো গন্ডোর যে কোনো একজন। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে কোনো পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই আর্জেন্টাইন কোচ হ্যাভিয়ার মাসচেরানোর। সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নামতে হবে, কারণ ইউক্রেন মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউক্রেন প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচে শক্তিশালী মরক্কোর বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে। সেই জয়ে তাদের সামনে সুযোগ আছে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠার। তাই তো ইউক্রেনও এদিন মাঠে নামবে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে। শুধু আর্জেন্টিনা আর ইউক্রেন নয়, গ্রুপের অন্য দুই দলের সামনেও রয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ। 30 জুলাই একই সময়ে মাঠে নামবে মরক্কো আর ইরাক। সেই ম্যাচের জয়ী দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তবে কোনো ম্যাচ ড্র হলে আসবে গোল ব্যবধানের হিসাব। সেক্ষেত্রে আর্জেন্টিনাই থাকবে সবার উপরে। আর্জেন্টিনা মূল দলের 3 ফুটবলার আছে অলিম্পিকের এই দলে। সদ্য কোপা আমেরিকা জেতা দেশটা যদি কোয়ার্টার ফাইনাল খেলতে না পারে, ভক্ত সমর্থকদের জন্য তা বড়ই হতাশার। হ্যাভিয়ার মাসচেরানোর এই দলটার সামর্থ্য আছে অলিম্পিকের স্বর্ণ জয়ের। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো তেমন কিছুরই ইঙ্গিত দেয়। সাদাতুর রাফি, কালবেলা।